টানা 2 টেস্ট শেষে বেজেছে ছুটির ঘণ্টা। সিলেট টেস্টের শেষ দিনে পাকিস্তানকে প্যাকেট করে ট্রফি সেলিব্রেশন, তারপর দেছুট ঢাকায়। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরুর আগে আপাতত ছুটি। দারুণ এই অর্জনের আনন্দটা পরিবারের সাথেও ভাগাভাগি করা চাই। লিটন দাসের যেমন মনটা পড়ে আছে তার কন্যা সন্তানের কাছে। সে এখন কথা বলা শিখেছে, আর শিখেই বাবাকে বলেছে সেঞ্চুরি করতে। সিলেট টেস্টের বিশেষ এই শতকটা তাই লিটনের মেয়ের জন্যই ডেডিকেটেড। আমার কন্যা সন্তানের হওয়ার পরে খুব একটা কোনো কিছু তাকে ডেডিকেট করা হয়নি। আর সে এখন অনেক কথা বলে, সে চায় অনেক কিছুই আমার কাছে। বিশেষ করে কিছুদিন আগেও আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে। তো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের ক্রিকেটারদের চোটপাট ছিল বিশাল। তারা এখানে বাংলাদেশকে হারাতে চেয়েছে। শুধু তাই না, চোখ রেখেছে ওই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। We can fulfill our bigger dreams. Every cricketer, every team has dreams of playing finals, of playing for trophies. But for now, it's about playing Bangladesh in Bangladesh. Qualify for final and how play final, and our goal will be 100% for that, to how play final. আগের অর্জনের জোরে প্রেসমিটের কথায় দাপট, আর লম্বা চওড়া স্বপ্নের কথা বললেও মিরপুর আর সিলেটের 22 গজে টাইগারদের সামনে পাত্তাই পায়নি ওরা। সেই সাথে লিটনদের কড়া স্লেজিং এর মুখে পড়েছে পাকিস্তানি ব্যাটাররা। সেটা আবার জন্ম দিয়েছে ব্যাপক আলোচনারও। তবে ক্রিকেটারদের কেউ এ নিয়ে কথা বলতে একদম রাজি না। কেউ আবার ফুল প্রফেশনাল। এসবই পার্ট অফ গেম। রিজওয়ানদের অনেক স্লেজিং করেছেন, নার্ভাস করার থ্যাংক ইউ। অনেক স্লেজিং হয়েছে, এই টাফ মেন্টালিটি পার্ট অফ গেম। সো ব্যাটিং বোলিং এর পাশাপাশি টাইগাররা এই সিরিজ জুড়ে ফিল্ডিং এও ছিল দুর্দান্ত। যে কটা ভাইটাল ক্যাচ ছিল তার একটা শর্ট লেগে ধরেছিলেন মাহমুদুল হাসান জয়। শান মাসুদকে ফেরানোর ওই ঘন্টা নিশ্চয়ই স্মৃতি হয়েই থাকবে। প্র্যাকটিস আপনারা তো দিছেন, এই দেখলেন না, প্র্যাকটিস করছি পরে দেখলাম। দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি পেতে বাংলাদেশের দেরি হয়নি একদম। সিরিজে মেন ইন গ্রিনদের বাংলা ওয়াশ করে ট্রফিটা তো বুঝে নিয়েছেই। সেই সেলিব্রেশন সারতেই ওরা পেয়ে গেছে নতুন সুখবর। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ টাইগাররা পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে উঠেছে 7 নম্বরে। লাল বলের ক্রিকেটে এই পজিশনে এর আগে কখনোই উঠতে পারেনি টিম বাংলাদেশ। র্যাঙ্কিং এর মই বেয়ে 2018-তে একবার 8 পর্যন্ত উঠতে পেরেছিল ওরা। পাকিস্তানের 2 ধাপ ডিমোশন, 6 থেকে 8-এ নেমে গেছে শান মাসুদের দল। 1 ধাপ নেমে 9-এ ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা 7 থেকে উঠেছে 6-এ। পাকিস্তানকে ধবল ধোলাই করার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট 78, পাকিস্তানের কমে হয়েছে 75। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট 86। শুধু তাই না, যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে পাকিস্তান, সেখানে তাদের অবস্থান এখন 8 নম্বরে। আর 4 ম্যাচ খেলে 2টো জিতে বাংলাদেশ 5-এ। পাকিস্তানের সাথে 2 জয়, শ্রীলঙ্কার সাথে 1টা ড্র আর 1টা হার। তবে এসব হিসেব নিয়ে ব্যস্ত থাকলেই তো আর হচ্ছে না, তাকাতে হচ্ছে সামনে। দরজায় অলরেডি কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে আর টি20 সিরিজ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো কিছু হবে। খালিদ জামিল, 71।